সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি তো বহু নারীতে বিশ্বাসী নই, আমি একটি মাত্র নারীতে বিশ্বাসী। আমার তোরকে আমি কি করব, একটা স্ত্রীকে সামলাতে পারছি না, অতগুলো পড়ে নি আমি কি করবো মা গো? তো কি করবি মানে কি? কচ্ছি কচ্ছি ভালো লাগে না? কালিদাস মারতে ভালো লাগে কচ্ছি কচ্ছি বেগুলো গায়। আরে না, আমি তো সে কথা বলিনি, আমি বলেছি যে আমাকে ছেড়ে দিন, আমি জিমে যাবো না। পারমান করবি না, তোকে জিমে যেতে হবে। আমি যখন বলেছি জিমে যেতে হবে তো হবে বাবা। শুনুন, শরীর হচ্ছে মন্দিরের মতো, মন্দিরে যেমন রোজ পূজা করতে হয়, শরীরকেও তেমন রোজ যত্ন করতে হয়। শুনুন, আমি আপনাকে আমার মতো বানিয়ে দেবো ছাড়বো। তোমার ছেলে তো লায়ক হয়ে গেল। লায়ক হয়ে গেল? এখন কেন? না, বউয়ের কথায় উঠছে, বউয়ের কথায় বসছে, মায়ের টোটকা কোনোভাবেই কাজ করছে না। সেটাই তো স্বাভাবিক, মা হলে টোটকা কাজে লাগতো। তুমি তো কখনো সত্যিকারের মা হয়ে উঠতে পারোনি। আর কি জানো, সত্যিকারের মা হতে পারলে টোটকার কোনো ব্যবহারই করতে হয় না। আসলে মা এই কথাটার মধ্যে এমন একটা স্বর্গীয় ব্যাপার আছে, একটা মাধুর্য আছে যে এর সামনে এমনিতেই মাথা নত হয়ে যায়। ওই যে কথায় বলে না, ঈশ্বর আসতে পারেন না বলে মাকে পাঠান। আর সেই তুমি মা হয়ে পৃথ্বীর সঙ্গে কি করনি শকুন্তলা, কি করনি? তাই তোমার টোটকা যে কোনো কাজে লাগবে না, এটাই তো স্বাভাবিক। তা স্বাভাবিক, তবে দেখো হিতে যেন ফল বিপরীত না হয়ে যায়। তোমার ছেলে খুব লাফাচ্ছে, ওনাকে দাঁড়াবে, আবার নিজের পায়ে দাঁড়াবে, দৌড়বে, হয়তো ময়দানে ফুটবল খেলতেও নামবে, ফুটবলও খেলবে। এত সস্তা? না না, এত সস্তা নয় গো। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছি। তাগা তাবিজ, ঠাকুর, মন্দির সব সব করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। না না, ডাক্তার তো বলেছেন যে সম্ভাবনা আছে, ওর আবার উঠে দাঁড়ানোর সম্ভাবনা আছে। আর নীরু ডাক্তারের সঙ্গে কথা বলেছে, নীরুর কথা বলে একটা আশার আলো দেখতে পেয়েছে। এবং তুমি জানো যে নীরু যা জেদি মেয়ে, ও পৃথ্বীকে নিজের পায়ে দাঁড় করাবেই। আর সেই দিন শকুন্তলা, পৃথ্বী তোমাকে প্রশ্ন করবে, কেন মা আমাকে সারা জীবন হুইল চেয়ারে বসিয়ে রাখলে কেন? তুমি তো চাইলেই। আমি জানি তুমি চাওনি, তুমি চেয়েছো ও মানসিকভাবে, শারীরিকভাবে পঙ্গু হয়ে বেঁচে থাক। তুমি চেয়েছো ও যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তুমি চেয়েছো চিরকাল যেন ওকে অন্যকে অবলম্বন করে বাঁচতে হয়। কিন্তু না, যারা অন্যকে অবলম্বন করে বাঁচে তারাও পারে, তারাও পাহাড়ে চড়তে পারে, তারাও ইংলিশ চ্যানেল পেরোতে পারে, তারাও পারে। এবং আমার ছেলে প্রমাণ করবে যে আমিও নিজের পায়ে দাঁড়াতে পারলাম। Proud of my son
and I am proud of Niru. ইন্দ্রজিৎ দেব, তুমি তো যাত্রার সংলাপ বলে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসল কাজটা তো আমাকেই করে বেরোতে হবে। হ্যালো, হ্যাঁ, ডক্টর আইন্দ্রি সেনের একটা খোঁজ নে তো। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ডাক্তার। হ্যাঁ, শরীরটা আমার খুব খারাপ, পায়ে একদম জোর পাচ্ছি না। একটা অ্যাপয়েন্টমেন্ট নেই ডক্টর আইন্দ্রি সেনের। ওকে। খালি দেখলে হবে, খেলতে হবে। এবার আমার খেলা শুরু। বৌমা, ও তুমি যতই বলো তোমার বরকে আমার ছেলে হিসেবে টেনে নিতে একটু সময় লাগবে না। ইন্দ্রজিৎ দেব বলছে মায়ের টোটকা নাকি আর কাজ করে না। আমি নিশ্চিত এমন একটা টোটকা যা কাজ করবে, চিরকালের মতো কাজ করে, কখনো ব্যর্থ হয় না, কখনো না, কখনো না, কখনো ব্যর্থ হবে না, কখনো। শকুন্তলা, বিজু, ভিকি, আরে মানু তুই কোথায় গেলি? আয় না। আরে কি হয়েছে? কি হয়েছে? হয়েছে আজকে সবার জন্য একটা খুব বড় সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ইয়েস। না না, কি এমন হয়েছে যে তুমি এরকম লাফালাফি করছো? আরে বাবা, আমাদের ঘুমটা তো ভাঙিয়ে দিলে তুমি। আরে কি মুশকিল, 10টা বাজে তুমি এখনো ঘুমোবে? তুই না সংসারের গৃহকর্ত্রী, তুমি সংসারের মাথা, এতগুলো সন্তানের জননী, দুটো বৌমার শাশুড়ি, 10টা বাজে তুমি এখনো ঘুমোবে? কেন? কি এমন ঘটনা ঘটলো যে আমাকে ভোর রাত থেকে জেগে থাকতে হবে? ঘটনা তো একটা ঘটেছে। কই নিরুমা, আয়। মানু, এই মানু, যাই বড় সাহেব। আগে দইটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যা, দইটা নিয়ে আয়। শোন, হ্যাঁ আগে চন্দনটাও আনবি। হ্যাঁ হ্যাঁ, চন্দনটা আনবি। কি ব্যাপার? এত সব দই, চন্দন, কি ব্যাপার বলো তো? হ্যাঁ বাবা, সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি কি শুরু করেছো? এনিথিং সিরিয়াস? ইয়া, সিরিয়াস, সামথিং ভেরি সিরিয়াস। আজকে তোমাদের জন্য একটা দারুণ খবর আছে। না 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 না, আমি বলবো। না না বাবা, এই খবরটা আমি দেবো বাবা। আমি তোমার বাবা বলছি। তো আমরা তো ছেলে। কি হয়েছে বলবে? বড় সাহেব, এই দই আর চন্দন এনেছি। আরে গুড গুড। হ্যাঁ,
থাক মা, থাক 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 থাক। আশীর্বাদ করি মা, তোর চলার পথ সফল হোক। অন্য কোনো শাশুড়ি হলে অবশ্যই এই সময় শাঁখ টাক বাজাতো, উলুটুলু দিত। তা তোর এই শাশুড়ি মা তো ওসব কিছু জানে না, পারেও না। নিকম্মা ঢেঁকি। তোমাকে একটা কথা বলে দিচ্ছি ইন্দ্রজিৎ, তুমি এভাবে সব সময় ছোটদের সামনে বড়দের সঙ্গে মজা করবে না। আমাকে নিয়ে তুমি এভাবে বিদ্রুপ করবে না, ব্যাস। ঠিক তাই, শি ইজ মাই মাদার। তুমি তাকে এভাবে বারবার বিদ্রুপ করবে কেন? বাট দ্যাট ইজ আ ফ্যাক্ট। হোয়াট এভার, নিউজটা তাহলে দিয়েই দি। কি? নীরু আজ সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করেছে। এটা নতুন কি কথা? তারপরে ঘর সংসার সামলেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তারপরে স্নান করে পুজো করে তৈরি হয়েছে অফিস যাওয়ার জন্যে। হাত পাত মা, এই নে মা আমাদের অফিসের তোর নতুন চেম্বারের চাবি। আমাদের কোম্পানির নতুন ডিরেক্টর নিরুপমা দেব। মানে নতুন ডিরেক্টর? হ্যাঁ, আমরা ঠিক করেছি ওকে নেক্সট মিটিং এ এমডি করব। এটা প্ল্যান করাই আছে। হ্যাঁ, বিজু, ভিকি, তোমরা ওকে অ্যাসিস্ট করবে। বাবা কি বলছো কি? আমি ওকে অ্যাসিস্ট করব? পাপা, আমি বিজিত দেব, আমি ওকে অ্যাসিস্ট করব। তুমি কিন্তু আমার দুই ছেলেকে অসম্মান করছো। তবুও ওদের আমার কথা শুনতে হবে। তবুও আমার কথা শুনতে হবে। এই পরিবারে থাকতে গেলে, এই ব্যবসার সঙ্গে ইনভলভ থাকতে গেলে ওদের আমার কথা শুনতে হবে। যদি শুনতে না চায় কোনো অসুবিধা নেই, ওরা ব্যবসা ছেড়ে বেরিয়ে যেতে পারে। আমি নেক্সট মিটিং এ রেজলিউশন নিয়ে নেব যে ওরা আর কেউ কোম্পানি শেয়ার হোল্ডার নয়। না না, আমরা সে কথা বলিনি। ইন্দ্রজিৎ, তুমি কি চাইছো? তুমি কি চাইছো? আমার ছেলেদের তুমি তুমি ওই নিরুপমার সংঘাত বানাতে চাইছো? হ্যাঁ, যদি তাতে কিছু শেখে দোষের কি? তাতে অসুবিধা কি আছে মা? আমিও তো বাবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। সে তো জানাবেই। তোমার নিজস্ব কোনো ক্ষমতা নেই তো? তুমি অফিসে যাও না, এই পরিবারের প্রতিও তোমার কোনো কন্ট্রিবিউশন নেই। আর আমার ছেলেরা মুখের রক্ত তুলে পরিশ্রম করছে ওই অফিসটাকে। প্লিজ, এই ব্যবসার পেছনে তোমার ছেলেদের কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো কন্ট্রিবিউশন নেই। আমি যা করেছি আমি নিজে করেছি, নিজে।
I am a self-made person. আমার ব্যবসার দায়িত্ব আমি নীরুকে দিচ্ছি, অফিস সামলানোর জন্য, ব্যবসা সামলানোর জন্য। ও সব দেখাশোনা করবে। তাতে যদি তোমাদের মানতে কোনো অসুবিধে হয়, মেনো না। But she will go. ও যাবে, যত বড় বড় প্রজেক্ট আছে সবগুলো দেখাশোনা করবে এই নীরু। থাক মা, থাক থাক। God bless you, মা। এই কথা আলাদা। আপনি হয়তো আমাকে একটা উইশ করতে পারতেন, কিন্তু করেননি। ঠিক আছে, মেনে নিলাম। কি করছো? আজকে যেই পায়ে আমি ছুলাম, প্রণাম করলাম, একদিন সেই পায়ে আমি শাড়ি নিয়ে দেবো। একদিন সেই পায়ে আপনি নিজে গাড়ি ড্রাইভ করে আমাকে অফিসে নিয়ে যাবেন। আসি। আর হ্যাঁ, তার জন্য প্রস্তুত থাকবেন। আসি। বড় ঠাকুরপো, ছোট ঠাকুরপো, ঠিক 1 ঘন্টার মধ্যে sharp at 11 I want to see you both at my office. আমি তোমাদের দুজনকে আমার অফিসে দেখতে চাই, and it's final. দুগ্গা দুগ্গা। মম, এটা কি হলো? ও আমাকে অর্ডার করছে, মম, এটা কি হলো? মাথা মোটা, মাথা মোটা। আরে এখন তো অর্ডার করছে, এরপর বেশি বাড়াবাড়ি করলে ওর চেম্বারের সামনে একটা ছোট্ট চৌকিতে বেয়ারা করে বসিয়ে দেবে। চ বৃত্তি, আমরা ব্রেকফাস্ট করে নিই। চলো চল। মম, কি হবে মম? বাবা এটা কি চাল চাললো? তোদের পাপা মনে হচ্ছে কিছু একটা আন্দাজ করেছে। তোদের দ্বারাও কিচ্ছু হবে না, মাথা মোটার দম। এনিওয়ে, এখন একদম চুপচাপ থাকতে হবে, একদম মুখ খুলবি না। নীরু যেভাবে বলবে সেই মতো কাজ করতে হবে। তারপর সময় মতো
চোখ বুঝে কোপ মারবি। ওকে?